ইলেকট্রিক কড়া দিয়ে কেটে ফেলা হচ্ছে টিনের শেড। চন্দননগরে উচ্ছেদ অভিযান চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং এর পর রাজ্য জুড়ে পৌর এবং কর্পোরেশন এলাকায় সরকারি জায়গায় দখলমুক্ত করতে নেমেছে পৌর প্রশাসন। সেই মতোই বিভিন্ন কর্পোরেশন এবং পৌর এলাকায় প্রথমে নোটিশ, তারপরে মাইকিং করে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। যারা নিজেরা সরেনি তাদের সরিয়ে দখলমুক্ত করার কাজ শুরু করে প্রশাসন। নোটিশ পাওয়ার পর চন্দননগর কর্পোরেশন এলাকার বেশ কিছু জায়গায় সরকারি জায়গা দখলমুক্ত করার কাজও শুরু হয়। কেউ নিজে থেকেই দখল করা জায়গায় দোকান এবং কংক্রিটের স্ল্যাব তুলে নেয়। যারা তুলে নেয়নি তাদের কংক্রিটের স্ল্যাব এবং দোকানের শেড ইলেকট্রিক কড়া দিয়ে কেটে ফেলে দখল মুক্ত করছে প্রশাসন। শনিবার চন্দননগর কর্পোরেশনের এলাকায় তালডাঙ্গার বোরদিঘির ধার এলাকায় দখল মুক্তের কাজে নামে কর্পোরেশনের পিডব্লিউডি বিভাগ। আর এইখানেই দখলমুক্ত করার কাজে দ্বিচারিতার অভিযোগ ওঠে। এক ছোট ব্যবসায়ী গোপাল নন্দীর অভিযোগ, 150 বছরেরও বেশি পুরানো কংক্রিটের স্ল্যাব কোনো অসুবিধাই করছিল না, তা সত্ত্বেও হাতুড়ি দিয়ে মেরে সেই স্ল্যাব ভেঙে দেওয়া হয়। অন্যদিকে কর্পোরেশনের পক্ষ থেকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার আশিস ভৌমিক দাবি করেন ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। অস্থায়ী দখল সরানো হচ্ছে পুরসভার নির্দেশে। রাস্তা পরিষ্কারের জন্য কাজও চলছে। সাধারণ মানুষ যেটা অভিযোগ করছেন সেটা সবটা ঠিক একদমই নয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। বলছে যে তাহলে বাড়ির দোয়ারগুলো ভেঙে দিই, বড় বড় সব দোকানদাররা স্ল্যাব করে রেখে দিয়েছে, নর্দমা জাম করে, তাদের ভাঙুক আগে। কি ভাঙাভাঙিতে কোনো বিচারিত হচ্ছে নাকি? বিচারিত হচ্ছে তো বটেই, নাহলে আমি আমার তো একটা ইয়ে ছিল, আমার ওইটা ভাঙার কোনো প্রশ্নই নেই, তার নর্দমা খালি ছিল, সেগুলো ভেঙে দিচ্ছে। আর বাড়ির দোয়ারগুলো ভাঙাটা ভাঙছে না। মানে যেসব বড় বড় দোকান, যেসব বড় বড় দোকানগুলো স্ল্যাব করে রেখে দিয়ে নর্দমা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, সেগুলো ভাঙুক। আপনাদের কত বছরের বাড়ি এটা? এটা আমাদের 100 বছরের বাড়ি। আমার 60 বছর 65 বছরের দোকান। আপনাদের দোকানের আপনাদের জমির মধ্যেই তো রয়েছে এটা। আর দোকানটা জমির মধ্যেই, স্ল্যাবটাও তো ওটা ছিল, কোনো তো অসুবিধা করছে না? জমির মধ্যেই আমার নর্দমার এপারেই ছিল, এটা তো কোনো জলের দিয়ে ছিল না। তারপরে ভেঙে দিল। তারপর ভেঙে দিল। স্ট্যাচুগুলো কী হবে? কি নাম আপনার? আমার নাম গোপাল নন্দী। ড্রেনটা পরিষ্কার করার জন্য কর্পোরেশন থেকে বলেছে আর কি, বলেছে তার জন্য ওটা ভাঙা হয়েছে, যে ওদের পরিষ্কার করতে প্রবলেম হয়। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ করছে অনেক এরকম আছে যেগুলো বড় বড় দোকান রয়েছে, সেগুলো ভাঙা হচ্ছে না। কিন্তু দেখা ম্যাটার কিছু হয়নি, আমাদের রাস্তাটা পরিষ্কার হচ্ছে, যে টেম্পোরারি এনক্রোচমেন্টগুলো সরানো হচ্ছে। হ্যাঁ, এখন পার্মানেন্ট স্ট্রাকচারে হাত দেওয়া হচ্ছে না।